হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি শেয়ার করব ঈদে আমরা কি করেছি, কোথায় গিয়েছি। আসলে এটা হচ্ছে একটা ছোট ঈদ ব্লগ বলা যায়, কিন্তু এত গরম ছিল যে আমরা ঈদে কোথাও যাব সেটা চিন্তাই করিনি। তো যেহেতু মেয়ে আছে আমাদের, তাই মেয়েকে নিয়ে চিন্তা করলাম কোথাও কাছে কিনারে ঘুরে আসব। তো কাছে কিনারে চিন্তা করতে করতে মাথায় আসলো ময়ূরী আবাসিকের কথা। এখন যাব ময়ূরী আবাসিকে। এই তো কালা জামা পইরা রেডি টেডি হইয়া চলে আসলাম ময়ূরী আবাসিকে। এই তো আমার জামাই পরছে একেবারে ডার্ক নীলা একখান পাঞ্জাবি, আর আমি পরছি একেবারে কালা একটা জামা। যাই হোক, এখন আমার মেয়ে পরছে হচ্ছে পিঙ্ক কালার। তার পিঙ্ক কালারের জামা মনে হয় ১০০টা হবে আছে। তারপরেও সে পিঙ্ক কালার কিনবে, কিছু করার নাই। এই তো এখন আমরা ময়ূরী আবাসিকে আসলাম। ও মা গো, ময়ূরী আবাসিকে আইসা দেখে আমি পাগল হয়ে গেলাম। কারণ ময়ূরী আবাসিকে এত লোকজন আমি আগে কখনো দেখিনি। আমি ময়ূরী আবাসিকে এই পর্যন্ত ৩-৪ বার আসছি। আমার প্রতিবারই ভালো লেগেছে। কিন্তু এবার এসে দেখলাম এত পরিমাণে মানুষ, ওরে বাবা রে, এত মানুষ! এখন মেয়েরে বললাম, মা চল আমরা একটু অন্য কোথাও যাই। মেয়ে তো আমার যাবেই না, সে এখানে রাইডে চড়বে। এখন সেই রাইডে মেয়েকে একটু কষ্ট করে ঠেলে ঠুলে উঠাইলাম। এখন অন্য বাচ্চারাও ওয়েট করতেছে রাইডে চড়বে। বাচ্চার মারা তো একরকম ঝগড়া করবে পারলে রাইডে চড়ার জন্য। তারপরে আমার মেয়েকে তো আর এর মধ্যে রাখা যাচ্ছে না, প্রচণ্ড গরম। মেয়েটা আমার এমনি কালা, আরও কালা হয়ে যাবে। তারপরে মেয়েটাকে নিয়ে একটু বুঝায় বাজায় নিয়ে চলে গেলাম ১-২-৩ সিসিমপুরে। আর এই ১-২-৩ সিসিমপুর নামে একটা অনুষ্ঠান হতো, যেটা আমি বিয়ের আগে দেখতাম বিটিভিতে, যেটা আমার খুব 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 ভাল লাগতো। তো এখন এই ১-২-৩ সিসিমপুর নামে একটা বাচ্চাদের আনন্দ এনজয় করার জায়গা হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। ভিতরে অনেক কয়টা এসি আছে, যেহেতু আমার মেয়ে প্রচণ্ড ঘামে। তো এখন এসির মধ্যে ঠান্ডার মধ্যে লাফালাফি নাচানাচি সব করতেছে, সে ঘামতেছে না। যাই হোক, ও খেলাধুলা করতেছে আর আমরা বাবা মা বসে বসে ওরে দেখতেছি। উনি আবার একটু পর পর আমাদেরকে হাই বাই টাটা দিচ্ছে। এই তো মেয়ের রাইডের চড়া শেষই হচ্ছে না। এর মধ্যে অনেকগুলো রাইড আছে, রাইডগুলোতে চড়তে টাকা পয়সা লাগে না, একবারেই টাকা নিয়ে নেয়। যাই হোক, এখন মেয়ের বাপ বললো চলো ঠান্ডা কিছু খাই। তারপরে যদিও আমার বাহিরের কোনো খাবার ভালো লাগে না, একদম ভালো লাগে না। চুই ঝাল দিয়ে গরম ভাত, গরুর মাংস, সেটা আলাদা ব্যাপার। কাচ্চি বিরিয়ানি আলাদা ব্যাপার। আর কিছুই ভাল লাগে না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।